এখানে আমি রেভিট 2012 ভার্সনের ইন্টারফেসটা নিয়ে আলোচনা করব। রেভিট 2012 ভার্সনে প্রবেশ করার পরে প্রথমে এই স্ক্রিনটা দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছি তিনটা অংশ রয়েছে: প্রজেক্ট, ফ্যামিলিজ এবং রিসোর্সেস। এখানে প্রজেক্টের নিচে তিনটা অপশন রয়েছে: ওপেন এবং নিউ। যদি কোনো রেভিটের ড্রয়িংকে আমি ওপেন করতে চাই, অর্থাৎ তৈরি করা রয়েছে সেটাকে যদি ওপেন করতে চাই, তাহলে ওপেনে ক্লিক করে সেটাকে ওপেন করতে হবে। নিউ, প্রথমে নতুন ব্ল্যাঙ্ক মডেল স্পেস নেওয়ার জন্য নিউ অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আর দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে বেসিক স্যাম্পল প্রজেক্ট, অর্থাৎ সাধারণ বেসিক্যালি আমরা যে ড্রয়িংগুলো করে থাকি সেটার জন্য এটা নির্বাচন করতে হবে, এবং অ্যাডভান্স স্যাম্পল প্রজেক্ট, যদি অ্যাডভান্স অনেক বড় ধরনের কোনো ড্রয়িং করতে চাই সেক্ষেত্রে এটা চয়েস করতে হবে। দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছি ফ্যামিলিজ, অর্থাৎ ফ্যামিলির বিভিন্ন এলিমেন্ট তৈরি করার জন্য এই ফ্যামিলিজ অংশ থেকে প্রবেশ করতে হবে। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেয়া আছে। এই টেমপ্লেটগুলো থেকে কোনো টেমপ্লেট আমি বেছে নেব এই ফ্যামিলিজ ড্রয়িং এর ক্ষেত্রে। ফ্যামিলিজ এলিমেন্ট হতে পারে টেবিল, চেয়ার, খাট, এই জাতীয় কোনো বস্তু। এইগুলো তৈরি করার জন্য আমরা এখান থেকে প্রবেশ করতে পারি। এখানে দেখতে পাচ্ছি দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে বেসিক স্যাম্পল ফ্যামিলি, একটা হচ্ছে অ্যাডভান্সড স্যাম্পল ফ্যামিলি। তৃতীয় অংশ রয়েছে রিসোর্সেস। এখানে এই প্রোগ্রাম সম্পর্কিত কোনো হেল্প অথবা নতুন কি আসছে এই ভার্সনে, এগুলো জানার জন্য এখান থেকে প্রবেশ করতে হয়, যেমন হোয়াটস নিউ, নতুন কি আসছে, হেল্প নেওয়ার জন্য। আবার যদি কোনো অপশনের উপরে সেটা ভিডিও আকার দেখছে তাহলে এখান থেকে প্রবেশ করতে হবে। তো সাধারণ অবস্থায় এখান থেকে নতুন প্রজেক্ট তৈরি করার জন্য নিউ অপশনটিতে ক্লিক করতে হবে। আমি এখানে নিউ অপশনটিতে ক্লিক করলাম। এটা হচ্ছে রেভিট 2012 এর মূল ইন্টারফেস। এটা হচ্ছে যেখানে আমরা কাজ করব, অর্থাৎ ওয়ার্ক স্পেস। এটা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ক স্পেস, দেখতে পাচ্ছি এখানে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ক স্পেস রয়েছে। উপরে যে বারটা আমি দেখতে পাচ্ছি এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার, সংক্ষেপে বলে কিউএটি। এখানে বিভিন্ন ট্যাব রয়েছে। এখানে মোট 10টা ট্যাব রয়েছে রেভিট 2012 এ। এটাকে বলে রেবন। প্রতিটা ট্যাবের মধ্যেই বিভিন্ন রেবন রয়েছে। এটা হচ্ছে রেবন। এর নিচে রয়েছে অপশন বার। যদি এখান থেকে কোনো পুশ বাটনে ক্লিক করি তাহলে এখানে সেই বাটন সম্পর্কিত অপশন চলে আসবে। দেখতে পাচ্ছি এখানে অপশন চলে আসছে, এটা হচ্ছে অপশন বার। আবার কোনো কমান্ড বাতিল করার জন্য কিবোর্ড থেকে ইস্কি চাপতে হবে। দেখতে পাচ্ছি কমান্ডটা বাদ হয়ে গেল। এখানে প্রপার্টিজ প্যালেটটা থাকবে, এখানে যে ড্রয়িংগুলো আমি করব সে সম্পর্কিত প্রপার্টিজ এখানে দেখা যাবে। প্রতিটা ড্রয়িং এর জন্য দেখা যাবে আলাদা আলাদা প্রপার্টিজ চলে আসছে। এটা হচ্ছে প্রজেক্ট ব্রাউজার। এখানে যে প্রজেক্ট আমি তৈরি করব সেটাকে বিভিন্নভাবে ভিউ করার জন্য এই প্রজেক্ট ব্রাউজারটা ব্যবহার করতে হয়, এবং কাজের সুবিধার্থে এই ওয়ার্ক স্পেসে আমরা আরো কিছু এলিমেন্ট যোগ করতে পারি, যেমন এখানে ভিউ কিউব যোগ করতে পারি, আবার নেভিগেশন বার যোগ করতে পারি। এই দুইটা থাকলে এখানে কাজে সুবিধা হয়। এগুলো যোগ করার জন্য ভিউ ট্যাবে ক্লিক করতে হবে, এখান থেকে ইউজার ইন্টারফেসে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এক্সট্রা অপশন রয়েছে, যেমন এখানে যদি নেভিগেশন বারটা আনতে চাই এখানে ক্লিক করতে হবে, টিক চিহ্ন দিয়ে দিলে এখানে নেভিগেশন বারটা আসবে। এবার ভি কিউবটা যদি এখানে অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি ভি কিউবটা ডিজেবল অবস্থা রয়েছে। যদি এখানে কোনো গ্রাফিক্স না থাকে তাহলে এটা ডিজেবল অবস্থা থাকবে। তো আমি একটা গ্রাফিক্স রয়েছে এমন ওয়ার্ক স্পেস দেখে আসি। দেখতে পাচ্ছি এখানে ভিউ কিউবটা রয়েছে, এটাকে বলে ভিউ কিউব। এখন যদি আমি এখানে ইউজার ইন্টারফেসে যাই তাহলে দেখবো এটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। ভিউ কিউবের মাধ্যমে এই ড্রয়িংটাকে বিভিন্নভাবে ভিউ করা যায়।
এবং কোনটা কোন সাইডে কোন অ্যাঙ্গেল থেকে ভিউ করছি তাও বোঝা যায়, যেমন সাউথ, ইস্ট, নর্থ, ওয়েস্ট, এবং টপ, ফ্রন্ট, ব্যাক, রাইট, এরকম বিভিন্নভাবে ভিউ করা যায়। এর মাধ্যমে যদি ভিউ করতে চাই তাহলে এখানে ক্লিক করে এটাকে ড্রাগ করতে হবে। দেখতে পাচ্ছি সেভাবে ভিউ হচ্ছে, দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ভিউ হচ্ছে। এভাবে এই ভিউ কিউবের মাধ্যমে ভিউ করা যায়। আবার যদি আমি টপে ক্লিক করি আমাকে টপ দেখাবে, যদি আমি সাউথে ক্লিক করি আমাকে সাউথ সাইডটা দেখাবে, ফ্রন্টে ক্লিক করি ফ্রন্ট সাইডটা দেখাচ্ছে। এভাবে বিভিন্ন ভিউ করা যাবে এই ভিউ কিউবের মাধ্যমে। আবার নিচে দেখতে পাচ্ছি স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারে বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে এবং বিভিন্ন পরিবর্তন এখান থেকে করা যাবে। এটাই মূলত রেভিট 2012 এর ইন্টারফেস।